জয় জগন্নাথ। আজ রথযাত্রা। এটি আমাদের হিন্দু ধর্মের একটি জাঁকজমকপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। এটি আষাঢ় মাসের শুক্লা তিথিতেই প্রতি বছর হয়ে থাকে। আর এই রথযাত্রা পুরীর সবচাইতে হচ্ছে পৃথিবী বিখ্যাত রথযাত্রা হয়। তাছাড়া আরও ৩-৪টি জায়গাতেও রথযাত্রা খুবই বিখ্যাত, যেমন মাহেশ, ইস্কন, এইসব জায়গারও রথযাত্রা বিশেষ বিখ্যাত। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজ সকালেই তোমাদের ব্লগে আমি বলে দিয়েছি যে একটু বাদেই আমি মানির রথ টানা নিয়ে একটা ব্লগ নিয়ে আসছি। আমি লাঞ্চের পরে একটু বেরিয়ে এসেছি। আমি এসেছি সাউথ সিটিতে, আরতি আর আমি এসেছি। আমার কিছু কেনার ছিল, তার জন্যে। আরতিরও বেশ অনেক কিছু শপিং করার। দুজনে মিলে ঘুরে 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 বেশ কিছু কেনাকাটা করে এসেছি। এই দেখো, ঢুকে গেছি প্রথমে প্যান্টালুন্সে। সেখান থেকে অনেক কিছু কেনার পর চলে গেলাম স্পেন্সারে। দেখো, আজ রথ বলে স্পেন্সারেও কিন্তু কি সুন্দর করে রথ সাজিয়ে বসিয়েছে, দেখেছো? রথের দিন বলে সবারই রথ স্পেশাল আর কি। যাই হোক, আমিও খুব তাড়াহুড়া করছি। তারপর চলে গেলাম কিছু বিস্কিট কেনার জন্যে। স্পেন্সারে এলে কী হয় জানো তো, যেটা একটার সঙ্গে একটা ফ্রি বলে যেটা না দরকার সেটাও সেরকম কিছু জিনিসও নেওয়া হয়ে যায় আর কি। তাই হলো আজও। এদিকে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসেই মানিকে নিয়ে বেরিয়ে পড়েছি রথ টানতে। এই দেখো, মানি খুব খুশি, কিন্তু ও আবার একটু না লজ্জা লজ্জা পায়, কেন কি জানি। যাই হোক, সেজে গুজে ব্যাগ ট্যাগ ঝুলিয়ে বেশ বেরিয়ে পড়েছে, ওর দাদাও রয়েছে। আমরা রথ টানতে গেলাম, আর গিয়ে দেখা হলো লক্ষ্মীর সঙ্গে, লক্ষ্মীর মেয়ে পূজার সঙ্গে। এ হচ্ছে পূজা। পূজাও পূজার মেয়েকে নিয়ে এসছে মাঠে। আমাদের এখানে যুগযাত্রী ক্লাব আছে, সেই ক্লাবের মাঠে গিয়ে দেখলাম খুব সুন্দর করে মাঠটাকে সাজিয়েছে। কি কারণ সেটা পরে জানতে পারলাম, যে ৭৫তম দুর্গাপুজো হবে এই বছর, সেই জন্য এখানে আজ তো রথের দিনে খুঁটি পূজা হয়, সেই খুঁটি পূজা হবে, সেই জন্য বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম ওখানে। দেখো, এটা হচ্ছে পূজা। পূজাকে জানো লক্ষ্মীর মেয়ে না, লক্ষ্মীকে তো সবাই চেনে। পূজার মেয়েও বেশ অনেক বড় হয়ে গেছে, কিন্তু ভীষণ ভালো মেয়ে। যেমনি পূজা আর তেমনি পূজার মেয়ে তিথি। ওরা তো আমাদের সঙ্গে, ওদের একটা আলাদাই বন্ডিং। তারপরে মানিকেও ওরা ভীষণ ভালোবাসে। এই দেখো, এটা হচ্ছে খুঁটি, যেই খুঁটি পুজো হবে। আমি কিন্তু কোনোদিনও দেখিনি, এই প্রথমবার দেখছি। পুরোহিত মশাই বসে গেছেন পুজোতে। আর ওই যে 3টে রথ দেখতে পাচ্ছ, তার মধ্যে কিন্তু আমাদের মানির রথও রয়েছে। এই রথগুলোরও নাকি পুজো করতে হয়, তাই দেখলাম। বেশ ঢাক বাজিয়ে খুব ভালো লাগছিল, পূজা পূজা পরিবেশ, মনে হচ্ছে যেন আজই দুর্গা পূজা। তো যাই হোক, ৭৫তম বর্ষ পূর্তি উপলক্ষে এখানে খুঁটি পূজাও আমরা আজ দেখতে পেলাম। তোমাদেরও সেটা দেখিয়ে দিলাম। এদিকে চলে এসছে রথের জিলিপি বাড়িতে, আর লিজা ভেজেছে বেশ কিছুটা পাঁপড়। পাঁপড়গুলো একটু লাল করে ফেলেছে ঠিকই, কিন্তু যাই হোক, তো কোনো দিনও আগে পাঁপড় ভাজেনি, তার জন্য কিন্তু আমরা ভালোই খেয়ে নিয়েছি। ভালোই লেগেছেও খেতে। একটু কড়া হলে বরঞ্চ পাঁপড়টা বেশি ভালো লাগে, মুচমুচে ব্যাপারটা বেশি হয়। এই পাঁপড় আর জিলিপিও আমরা রথযাত্রা উপলক্ষে খেয়েই নিলাম, মজা করে রথযাত্রা পালন করলাম। আর খুঁটি পুজোর ওখানে কিন্তু মানি বসেই রয়েছে। এই দেখো, বেশ জমাটিয়া খুঁটি পূজা চলছে। আর ওর দাদা গিয়ে লাস্টে মানিকে নিয়ে আসতে হলো প্রায় 8:30 নাগাদ, কারণ মানি ওখানে সবার সঙ্গে বসে মজা করছে। এখানে আজকে ভোগের ব্যবস্থাও ছিল, যদিও আমরা অত রাত পর্যন্ত ওখানে থাকার মতন কেউ নেই আমাদের আর কি। আমার ছেলেরা তো যায়ই না, ও আর আমি দুজনেই গেলাম, একটু দেখলাম, থাকলাম, বেশ এনজয় করলাম, বাড়ি ফিরে এলাম। এই পর্যন্তই। তাহলে দুর্গাপূজা শুরু কিন্তু হয়েই গেল আজ থেকে, খুঁটি পূজা দিয়ে। আর সেটা প্রথম আমি আমার ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে তোমরাও রেডি হয়ে যাও, শপিং করতে শুরু করে দাও দুর্গাপূজার। আর কি, তো এই ভিডিওটা তোমাদের জন্য এইটুকুই। আবার তোমাদের সঙ্গে কালকে নতুন ভিডিও নিয়ে দেখা হবে। এই দেখো, মানি বসে আছে।